বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। তিনি এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। খালেদা জিয়া ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং একই সাথে তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর খালেদা জিয়া ১৯৮৪ সালের অগস্টে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। ১৯৪৬ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তার বাবার পৈতৃক বাড়ি ফেনীতে। ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। ১৯৮০-এর দশকে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ের ভূমিকা রাখার জন্য খালেদা জিয়া আপসী নেত্রী খেতাব পান। ১৯৮৬ সালে এরশাদের সামরিক শাসন বৈধতা দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ, জামায়াত ইসলাম এবং সিপিবির মতো দলে অংশ নিলেও বিএনপি তা বর্জন করে। ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত খালেদা জিয়া ৭ বার আটক হন। এরশাদের পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি নির্বাচনে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। তার নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে পরিণত হয়। ১৯৯৬ সালে নির্বাচনে জিতলেও তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে ১ মাসের মধ্যে পদত্যাগ করেন খালেদা জিয়া। ১৯৯৬ সালের জুনে নির্বাচনে ১১৬টি আসন পেয়ে বিরোধী দল হয় বিএনপি। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার গঠিত হয়। ১-১১ সরকারের সময় ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে খালেদা জিয়া ১ বছর কারাগারে ছিলেন। ১-১১ সরকারের সময় গ্রেফতার, নির্যাতনের শিকার হওয়ার পর ২০০৮ সাল থেকে খালেদা জিয়া ২ ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো বিদেশে অবস্থান করেন। ২০১৫ সালের জানুয়ারিতে মারা যান কোকো। কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া। ২০০৯ সাল থেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেন। ২০১০ সালে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়। জিয়া আরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালে বেগম খালেদা জিয়াকে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর ২০২৪ সালের ৬ই আগস্ট মুক্তি পান খালেদা জিয়া। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।